ব্লগের শুরু থেকে আজ পর্যন্ত আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছো, বিনি তুমি এত কনসিস্টেন্ট কি করে। হাই, ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট, যেখানে তোমরা আমার একদম র ফর্মটা দেখতে পাও। আর হ্যাঁ, আমি কনসিস্টেন্ট বাট রোবট নই। আর তাই জন্যই আমার ব্লগের লেন্থ কখনো কখনো উঁচ নিচ হতে থাকে, কারণ কখনো কখনো অনেক কিছু করি, কিছু করার টাইম পর্যন্ত পাই না, আবার কখনো কখনো টাইম কাটতেই চায় না। অ্যান্ড দ্যাটস লাইফ, দ্যাটস নর্মাল। অ্যান্ড অ্যাজ আ ট্রু রিয়েলিস্টিক ব্লগার আমি স্বীকার করছি আমি বেশ কিছুদিন বেশ ডিমোটিভেটেড আছি। ওয়েট তার জন্য আমি কিন্তু মন খারাপ করছি না। আমি জানি এটা আমার শরীর, এটা আমার মন, মাঝে মাঝে ব্রেক দরকার হয়। এদিকে জিমেতে কনসিস্টেন্ট তো আগের মতন হতে চাইছি, বাট সামহাউ আমাকে ইউনিভার্স যেন আটকাচ্ছে, কারণ আমার শোল্ডারের ব্যথা কিন্তু ঠিক হয়নি, তো তার জন্য হয়তো আমার রেস্টের দরকার, তাই এমনটা চলছিল। অ্যান্ড হিয়ার ইউ গো, যেটা আমি বলতে চাইছিলাম, সব সময় পারফেক্ট দেখা আমিটাকে তোমরা এবার ইমপারফেক্ট ওয়েতেও দেখো। মানুষ তো ব্রেকের দরকার হয়, বাট গিল্ট ফিল না করে আস্তে আস্তে 10%, 20%, 30% করে নিজেকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাও। নিজের উপর অহেতুক প্রেশার ক্রিয়েট না করে আস্তে আস্তে যদি গ্রো করো, তাহলে ব্যাপারটা টক্সিকও হবে না, সাথে নিজেকে ভালোবাসা এবং যারা টক্সিক আচরণ তোমার প্রতি করে তাদের প্রতি তুমি অ্যালার্ট হতে শিখে যাবে। প্রত্যেক বছর পুজোর সময় আমি একটু গা ছাড়া হয়েই যাই, আবার বেসিক্সে ফিরে আসি। শুধু তখন তো আর ভ্লগ করতাম না, তাই এখন আমার জার্নিতে তোমরা যেন সাথে থাকো। আচ্ছা, এদিকে এত গরম শেক নেওয়ার কারণ, যে পাকামি করে হেয়ার মাস্কটা মেখেছিলাম তার ফলে মাথাটা টন টন করছে, মানে অলরেডি ঠান্ডাটা লাগবে করছে আর কি। তো রিস্ক লেনে কা নেই। আমি কোনো কালেই খুব একটা গেম খেলতাম না, বেশিরভাগ সময়ই এডিটিং নিয়ে পড়ে থাকি, বাট ইদানিং মাতাজির ফোনে এই গেমটা বিভৎস রকম খেলছে, আর আমি জানি খুব তাড়াতাড়ি এর থেকে আমি বোর হয়ে যাব। এদিকে সিজন চেঞ্জ, তার উপরে হেয়ার মাস্ক, তার উপরে বেশ কয়েকদিন আমি তো ভালো রকম আইসক্রিম খেয়েছি, তো পিতাজি কোনো রকম রিস্ক নিতে না দিয়ে একটা প্যারাসিটামল ধরিয়ে দেয়। এদিকে ডিনার টাইমে রীতিমতন ঝগড়া লেগে গেল, কারণ আমার খাবারে প্রোটিন কই। যা অবস্থা দেখছি, আবার রান্নাঘরে ঢুকতে হবে, নিজের ডায়েটের খেয়াল নিজেকেই রাখতে হবে। মাঝে 2 খান এডিটিং কমপ্লিট করার পর যখন ঘুমোতে যাব, তার আগে চুলের এই ঝাড়ুদার অবস্থাটা কখন হলো ঠিক মনে করতে না পেরে মুখটা বাঁকাচ্ছিলাম, ব্যবস্থা নিতে হবে। আয়োজন দেখে লাগছে আজ মনে হয় তাড়াতাড়ি ঘুম হবে একজনের, বাট এমন বিরল ভাবনা যেদিন মাথায় আসবে বুঝতে হবে আমি প্যাঁচা হয়ে জেগে থাকবো। অ্যান্ড ইয়েস, সেলফ ইমপ্রুভমেন্টের পথে আজ আরো একটা জিনিস অ্যাড হলো, জার্নালিং। যেহেতু অনেক দিন ব্রেকের পর শুরু, তাই শুরু করেছিলাম ডেট অ্যান্ড ভালো ভালো অ্যাফার্মেশনস এর সাথে। তবে একটা জিনিস নোটিসেবল, জার্নালিং এর স্টার্টিং এ যে সমস্ত ওয়ার্ডস গুলো, যে সমস্ত অ্যাফার্মেশনস গুলো আমি জাস্ট লিখতে হয় বলে লিখতাম, সেগুলো এখন আমি বিশ্বাসের সাথে লিখতে পারছি। খেয়াল করছো কিনা দেখো, আমি লিখতে লিখতে কিন্তু লিটারালি স্মাইল করছি। ইট ফিলস লাইক আ লাভ লেটার, যেন তুমি নিজেকে নিজে একটা লাভ লেটার দিচ্ছ।